আজকে আইপিএফটি মিশ্রে দলে দলে যুদ্ধে আজকে আইপিএফটি মিশ্রে দলে দলে যুদ্ধে আইপিএফটি লড়বে এদিকে কোথাও হাসতে স্টপ এদিকে কোথাও হাসতে মারি না এদিকে কোথাও হাসতে মারি না আইপিএফটি লড়বে your আইপিএফটি লড়বে এদিকে কোথাও হাসতে স্টপ এদিকে কোথাও হাসতে সামখা ও দেখো রোগ ভাই নতুনভাবে কোনো কিছু নাই। আপনারা জানেন 35 বছর সিপিএম সরকার গঠন আসলো, তখন আইপিএফটি যে ডিমান্ড হয়েছে ত্রিপুরাল্যান্ড এডিসি এরিয়াতে ত্রিপুরাল্যান্ড স্টেট আলাদা স্টেট করার জন্য আমরা অ্যালায়েন্স করছি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করার পরে 2018 নির্বাচনে সরকার এসেছেন। তারপরে 2021-এ আমরা একসঙ্গে লড়াই করছি। তখন আমরা দেখতে পেয়েছি এডিসি লড়াই, তখন আমরা দেখতে পেয়েছি যে আমরা আইপিএফটি পার্টি যেখানে সিট এখানে আমরা নমিনেশন দেওয়া হয়েছে ওখানে তারা নির্দল প্রার্থী দিয়ে আমাকে হারিয়ে দিচ্ছে। তারপর অনেক বছর ধরে আমরা অপেক্ষা করছি, আমরা ডিমান্ড যে আসলো তারা এই ডিমান্ডে আজ পর্যন্ত কোনো সুযোগ বা সুবিধা দেয়নি। তার কারণে আমরা একাই লড়াই করব। আমার নাম বিকাশ দেববর্মা, ইউথ আইপিএফটি রাজ্য সম্পাদক। বাড়িটা কোন জায়গায়? বাড়ি রামনগর, পুরান বাড়ি, চরিলাম রামনগর। আচ্ছা, তাহলে বিজেপি আইপিএফটি তো জোট রয়েছে, তাহলে তো এই কেন্দ্রে আর বিজেপি প্রার্থী দেবে না? এটা এখনো জানি না, এখনো কিছু নিউজ আসে না, আপনারাও জানেন। তাহলে এই আজকে কি আপনি নমিনেশন দাখিল করবেন? হ্যাঁ, আজকে আমি বিশালগড় এসডিএম অফিসে নমিনেশন দাখিল করব। আপনার কেন্দ্রে কত ভোটার আছে? আমার কেন্দ্রে 40,660। জনগণের জন্য বিগত আমি 2008 ব্লকে বিএসসি চেয়ারম্যান ছিল, সেদিনও আমি জনগণের জন্য ভালোই কাজ করছে, কিন্তু আমি মানুষের মতো সোশ্যাল মিডিয়া ভাইরাল করতে পারছি না। সেম তদ্রুপ আমি জনগণ আমাকে যদি বুথ দিয়ে যদি যুক্ত করে, তাহলে আমি 2008 ব্লকে যেটা কাজ করছি সেভাবে আমি জনগণের উপর যত সম্ভব পারে আমি চেষ্টা চালিয়ে যাব, আমি আশা করি। কত নম্বর সিটে আপনি দাঁড়িয়েছেন? আমি জামপুই ডামসরা সিট 1 নম্বর। এই সিটে আমি পার্টি আইপিএফটির তরফে আমি। আপনার নাম? উডারাম রিয়াং। জয় নিয়ে কি আশাবাদী আপনি? জয় নিয়ে আশাবাদী আমি আগেও বলছি, এটা জনগণের উপর নির্ভর। এখন আমি আশা করি আমার পার্টি স্ট্রংভাবে কাজ করতেছি, না খাইয়ে না শুয়ে দিনে রাত্রে চালাইতেছি, কিন্তু আমি আশা করি পাস করব। আমাদের দুটি ফেসে আমাদের আইপিএফটির মনোনীত প্রার্থীরা জমা দেবেন। আজকে 24 তারিখ মার্চ 2026 এবং আগামীকাল 25 তারিখ মার্চ 2026। আজকে আমাদের প্রথম ফার্স্ট ফেসে যারা মনোনীত হয়েছেন 9 জন আছেন সারা ত্রিপুরা রাজ্যে। আজকে 9 জন যে ক্যান্ডিডেট, মনোনীত ক্যান্ডিডেট আইপিএফটির, তারা আজকে রিটার্নিং অফিসারের কাছে নিকট তারা মনোনয়ন অনেকে জমা দিয়েছেন। আর আজকে 12 রামচন্দ্রঘাট কনস্টিটিউয়েন্সি, পিটিআইডিসি কনস্টিটিউয়েন্সির আমি মনোনীত প্রার্থী হিসাবে স্বপন দেববর্মা, জেনারেল সেক্রেটারি আইপিএফটি। আজকে আমরা নমিনেশন সাবমিট করব। এই উদ্দেশ্যে আমরা একটা ছোট্ট একটা র্যালির মাধ্যমে আমরা এখানে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। ক্যান্ডিডেট
নমিনেশন দিয়ে বেরিয়েছি। আমরা খুবই আনন্দিত। আমরা আইপিএফটি বীরচন্দ্রনগর পরিচিতে আমরা আশাবাদী, নিশ্চয়ই আমরা বিজয়ী হব। এই আনন্দতে আমরা সবাইকে আবার ধন্যবাদ জানাই। আমাদের বীরচন্দ্রনগর কলসিতে যারা আমাদের হয়ে যারা কাজ করে, আজকে যে কর্মীরা এসেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আমরা আশাবাদী আমরা জিতিয়ে বেরিয়ে